ইসলাম বিদ্বেষী, নাস্তিক এবং আলেম নামের জালেমদের খুব প্রিয় একটা আয়াত, সূরা মুমিনুন আয়াত 6। আমরা সূরাটার প্রথম থেকে পড়ি। আল্লাহ মুমিনদের সংজ্ঞা দিচ্ছেন, মুমিনদের মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে সেই বিষয়গুলো বলছেন। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতে বিনয় অবনত, আর যারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত, আর যারা আত্মশুদ্ধিতে সক্রিয়, আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। 6 নম্বর আয়াত, তবে তাদের স্ত্রী ও মালিকানাধীন দাসের ক্ষেত্রে সংযত না রাখলে কোনো দোষ হবে না। এখানে আরবিতে আছে মা মালাকাত আইমানুহুম। মা মালাকাত আইমানুহুম কখনোই মালিকানাধীন দাসী নয়। এই মালিকানাধীন দাসী এই অর্থ বানিয়েছে বুখারী তিরমিজি তাদের উম্মতেরা, তাদের অনুসারীরা। আল্লাহর অনুসারী, কোরআনের অনুসারী বা আল্লাহর নবী, আল্লাহর রাসূলের অনুসারীরা কখনোই এই ধরনের অর্থ বানাতে পারে না। এই অর্থ বানিয়েছে বুখারী তিরমিজিদের যারা উম্মত অনুসারী তারা। তাহলে আমরা দেখি কোরআনে আল্লাহ এই মা মালাকাত আইমানুহুম এর অর্থ কি করেছেন। সূরা নিসা আয়াত 33, পিতামাতা ও আত্মীয়দের রেখে যাওয়া সব কিছুর জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি, আর যাদের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে তাদেরকে তাদের অংশ দিয়ে দাও। যাদের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে, এই যে অনুবাদ করা হয়েছে তার আরবিটা যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন তোমাদের অঙ্গীকার, এই তোমাদের অঙ্গীকারের আরবি করা হয়েছে আইমানুকুম। তার মানে এই আইমানু মানে হচ্ছে অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি, প্রমিস। সূরা নাহল আয়াত 91, আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না। ফজলুর রহমান অনুবাদ করেছে, এবং আল্লাহকে জামিন করে দৃঢ় শপথ করার পর তা ভঙ্গ করবে না। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, নিজেদের অঙ্গীকার পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করো না। এবার আরবিটা খেয়াল করুন, এখানে এই যে পাকাপোক্ত অঙ্গীকার বা শপথ, এর আরবি দেয়া আছে আইমানা। তার মানে সূরা নাহলের 91 এবং সূরা নিসার 33 দুটো আয়াতে পরিষ্কার যে আইমানা শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার, ওয়াদা, প্রতিশ্রুতি, শপথ। তাহলে মা মালাকাত আইমানুকুম এর অর্থ কি? যাদেরকে অঙ্গীকারের মাধ্যমে, শপথের মাধ্যমে তোমরা মালিকানা লাভ করেছ। মা মানে হচ্ছে যা, মালাকাত মানে মালিকানা লাভ করা, অধিকারী হওয়া, আর আইমানা এর অর্থ আমরা দেখলাম এই দুটো আয়াতে অঙ্গীকার বা প্রতিশ্রুতি। কিন্তু এই আলেম নামের ঝালেমরা এর অর্থ করেছে মালিকানাধীন দাসী। আইমানা অর্থ যে দাসী নয় তার জলজ্জান্ত প্রমাণ সূরা নাহলের 91 এবং সূরা নিসার 33 আয়াত। তাহলে প্রশ্ন উঠছে, এই আইমানা, এই আইমানুকুম, এই ওয়াদা, শপথ, প্রতিশ্রুতি, অঙ্গীকার এর মাধ্যমে কারো মালিকানা বা কারো কেয়ারটেকার কিভাবে হয়? আজ থেকে 20-30 বছর আগেও দেখা যেত দুই বন্ধু খুব বন্ধুত্ব, এক বন্ধু হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, বা সিনেমাতে যেমন দেখা যে ভিলেনরা গুলি করে মেরে ফেলেছে, তখন যেই বন্ধু মৃত্যু পথযাত্রী সে তার আরেক বন্ধুকে বলছে যে বন্ধু, আমি তো মরে যাচ্ছি, কিন্তু আমার এই ছোট্ট অবুঝ মেয়েটার কি হবে, তুই ওকে দেখে রাখিস, কথা দে আমায়, তুই আমার মেয়েটাকে দেখে রাখবি, আমার মেয়েটাকে দেখে রাখবি, ওকে লালন পালন করে বড় করবি, কথা দে। তারপর দেখা গেল সেই বন্ধু কথা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি কথা দিলাম, আমি তোর মেয়েকে দেখে রাখবো। এই যে কথা দিল, অনেক নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে হয়তো আপনারা দেখেছেন এরকম দৃশ্য, যে দুই বন্ধুর এক বন্ধু এরকম কথা দিচ্ছে যে বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর মেয়েকে দেখে রাখবো। এই যে ওই ছোট্ট মেয়েটার বাবা অথবা মা অথবা বাবা মা দুজনেই কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, অথবা যে কোনো অসুখ বিসুখে বা যে কোনো কারণে হয়তো মারা গেল, তখন এই যে আরেক বন্ধুর হাতে নিজের মেয়েকে তুলে দিল, ছোট্ট অবুঝ মেয়ে, কিভাবে তুলে দিল? ওই যে বন্ধু কথা দে, তুই আমার মেয়েকে দেখে রাখবি। এই যে কথা দেয়া, এই যে অঙ্গীকার, এই যে প্রতিশ্রুতি, হ্যাঁ বন্ধু তুই নিশ্চিন্ত থাক, আমি তোর মেয়েকে দেখে রাখবো, এই হচ্ছে আইমানুকুম। এই যে অঙ্গীকারের মাধ্যমে ওই মেয়েটা কিন্তু এই লোকের মেয়ে না, নিজ ঔরসজাত সন্তান না, কিন্তু সে ওই যে ওয়াদা দিল, প্রতিশ্রুতি দিল, অঙ্গীকার দিল, এইভাবে সে ওই মেয়েটার মালিকানা লাভ করলো। ঔরসজাত সন্তান না হওয়ার পরও মালিকানাটা কিভাবে লাভ করেছে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এইভাবে শুধু বন্ধুর হঠাৎ মরে গেল, মৃত্যু পথযাত্রী বন্ধুর ওয়াদার মাধ্যমে আমি ওই মেয়েটার মালিকানা লাভ করেছি, তাকে লালন পালন করব, বড় করব, তারপর বিয়ে শাদী দেব, এটা আরও ব্রড সেন্সে হতে পারে।
আপনার আশেপাশের আত্মীয় স্বজন, প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই বা চাচা, খালু, খালা, ফুফু, যে কারো এরকম হঠাৎ মৃত্যু হতে পারে বা এমন বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বা এমন বড় ধরনের অসুখ হতে পারে যে সে তার সন্তানকে টেক কেয়ার আর করতে পারছে না, তখন সে তার এরকম আপনার কাছে বা এরকম তার আত্মীয় স্বজন যারা একটু ধনী বা সচ্ছল তাদেরকে এরকম নিজেদের সন্তান এইভাবে দিয়ে দেয় যে আমার সন্তানটাকে, আমি তো পারছি না, আমি তো প্যারালাইজড হয়ে গেছি বা আমার এরকম ভয়ঙ্কর অসুখ হয়েছে, বা আমি তো গ্রামে থাকি, তুমি তো শহরে থাকো, চাচাতো ভাই বা চাচা তুমি আমার মেয়েটাকে একটু তোমার কাছে রেখে একটু পড়াশোনা করায়ও। এইভাবে, অথবা প্রচুর গরিব মানুষ প্রতিবেশী হতে পারে বা অত্যন্ত দরিদ্র আত্মীয় স্বজন হতে পারে, বাবা মা বেঁচে থাকতে পারে, তারপরও দেখা যায় যে তার সন্তানকে বা তার মেয়েকে বা তার ছেলেকে এরকম ঢাকা শহরে বা চিটাগাংয়ে যারা একটু ধনী আত্মীয় স্বজন আছে তাকে এইভাবে হাতে তুলে দেয় যে আমি তো একে আমার কাছে থাকলে গ্রামে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না, তুমি তোমার কাছে রেখে একে বড় করো, নিজেদের লালন পালন করে। তো অনেক সময় দেখা যায় এইভাবেও মালিকানা লাভ করা যায়। অনেক সময় প্রতিবেশী অত্যন্ত দরিদ্র, ঠিক আছে তোমার কাছে রেখে আমি তো দুবেলা দুমুঠো ভালো করে খাবারও দিতে পারছি না, তো তোমার কাছে থাকলো, তোমার ওয়াইফের সাথে থাকলো, একটু পড়াশোনাও করলো আর তোমার বউয়ের ঘরে টুকিটাকি কাজ টাজও করলো। এইভাবেও অনেক সময় আত্মীয় স্বজন বা প্রতিবেশীরাও দেখা যায় একটু ধনী বা সচ্ছল কারো হাতে এরকম নিজের সন্তানকে তুলে দেয়। ওই যে ওয়াদা দেয়া হয় তুলে দেওয়ার সময় যে দেখে রাখবো, ঠিক আছে আমি কথা দিলাম আমি দেখে রাখবো, দিস ইজ মা মালাকাত আইমানুকুম, দ্যাট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল আপনাদের দিলাম। এইভাবে মা মালাকাত আইমানুকুম হতে পারে। আর আগে তো আরও বেশি হতো, এখন তো চিকিৎসা শাস্ত্রের অনেক ডেভেলপমেন্টের কারণে মানুষের মৃত্যু হার অনেক কমে গেছে, কিন্তু আগে তো এত ডেভেলপমেন্ট ছিল না। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, যুদ্ধ বিগ্রহ প্রায় লেগেই থাকতো। আমরা জিনিসটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা সূরা নিসার 25 নম্বর আয়াতে যাই। এখানে সূরা নিসা 4 নম্বর সূরা 25 নম্বর আয়াত কি বলা হচ্ছে? অ্যান্ড হোয়েনেভার অ্যামং ইউ ক্যান নট অ্যাফোর্ড টু ম্যারি চেস্ট বিলিভিং উইমেন, তোমাদের মধ্যে যদি কেউ মুমিন বিশ্বাসী নারীদেরকে বিয়ে করার সামর্থ্য না রাখো, দেন ফ্রম দোজ ইয়োর রাইট হ্যান্ড পজেসেস অ্যামং ইয়োর ইয়াং বিলিভিং ওমেন। সহজ বিষয়, এরকম ওয়াদা প্রতিশ্রুতির মাধ্যমে কেউ বুড়ো মহিলাদের তো আর কেউ এরকম রাখে না লালন পালন করার জন্য। ছোট ছোট মেয়ে বা কিশোরী বা বড় হচ্ছে বা যুবতী হচ্ছে বা কিশোরী হচ্ছে, এরকম ইয়াং এজ, টিনেজার বলা যায়, যে 13, 14, 15, 16, 17 এইরকম এইজের মেয়ে, মানে পরিপূর্ণ সে লেডিস এখনও হয়নি, এখনও ইয়াং নারী, এখনও যুবতী কন্যা, এই ধরনের মেয়েদের বিয়ের কথা বলা হচ্ছে এখানে, যে যাদের এরকম চেস্ট বিলিভিং ওমেন, পূর্ণবয়স্ক একেবারে ম্যাচিউরড নারীদেরকে, লেডিসদেরকে যাদের বিয়ে করার সামর্থ্য নেই, তারা এরকম ইয়াং মা মালাকাত আইমানুকুম, যাদের প্রতিশ্রুতি দেওয়া আছে এরকম ওয়াদার মাধ্যমে মালিকানা হয়েছে, সেই ধরনের মেয়েদেরকে তোমরা বিয়ে করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের মেয়ে বিয়ে করার ক্ষেত্রে এর ফাজিলতটা কি? সেটা হচ্ছে, আপনি যখন কোনো ফ্যামিলির ওই ঘরেরই, যেই ঘরে একজন ভদ্রলোক ভালো চাকরি করে বা বিজনেস করে, সে এরকম তার কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর বা এরকম কারো মেয়েকে রাখছে, বড় করছে, তার মেয়ের, সেই মেয়ের বিয়ের প্রস্তাব, আর হচ্ছে তার নিজের যেই মেয়ে, সেই মেয়ে যখন ম্যাচিউরড হবে, পরিপূর্ণ পড়ালেখা শেষ করলো, ম্যাচিউরড পুরোপুরি হলো, নিশ্চয়ই ভালো সম্বন্ধগুলো ওই লোকেরই আসবে, মানে ওই লোকের মেয়ের জন্যই আসবে, ম্যাচিউরড উইমেনটার জন্য। কিন্তু যে ওইভাবে লালন পালন করছে যাকে, যেই কিশোরী মেয়ে বা বড় হচ্ছে, তার যেহেতু ওইভাবে আর্থিক সঙ্গতি নাই, থাকলে তো সে নিজের বাবা মার কাছেই থাকতো, অথবা হয়তো তার বাবা মারাই গেছে, অসহায় একটা মেয়ে। তো এই ধরনের মেয়েকে বিয়ে করতে যারা আসবে তারা তো একটু লো ক্লাসেরই হবে বা একটু আর্থিকভাবে কম্পারেটিভলি একটু নিয়ম পরিবার থেকে আসবে। এই কারণে তাদের বিয়ে করার ক্ষেত্রে দেনমোহরটা একটু কম পড়বে। আর যারা ফুল ফ্যামিলি, এনরিচড ফ্যামিলির মেয়ে বিয়ে করতে গেলে সেখানে দেনমোহর বা সেখানে ইটা আরও অনেক হাই লেভেলে চলে যাবে। এ কারণে যাদের ওইরকম ফুল ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের চেস্ট যে বিলিভিং উইমেন, যে মুমিন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য নেই, তারা এরকম মা মালাকাত আইমানুকুম নারীদেরকে বিবাহ করবে। কারণ ওই ধরনের নারীদের বিয়ে করার ক্ষেত্রে তোমাদের দেনমোহর, মোহরানা এগুলো একটু কম লাগবে, যেহেতু তারা একটু নিয়ম পরিবার থেকে আসবে। এটাই আল্লাহ বলেছেন এখানে, গড ইজ অ্যাওয়ার অফ ইউর ফেইথ, ইউ আর অফ ইচ আদার। আল্লাহ তোমাদের যে ইমান কি অবস্থা এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। সো ম্যারি দেম বাই দ্য পারমিশন অফ দেয়ার ফ্যামিলি। তখন ওই মা মালাকাত আইমানুকুমদের বিয়ে করবে কিভাবে? বাই দ্য পারমিশন অফ ইউর ফ্যামিলি, তাদের পরিবারের অনুমতিক্রমে। ওই মেয়েটার যারা বেঁচে আছে, হয়তো বাবা মারা গেছে, মা তো আছে, বা মা মারা গেছে বাবা আছে, বা বাবা মা মারা গেছে, কাছের তো কোনো না কোনো গার্জিয়ান আছে,
তাদের অনুমতি নিয়ে তারপর বিয়ে করবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনাকে আলেম নামের জালেমরা বলবে এরা হচ্ছে মা মালাকা, তাই মানে হচ্ছে দাসী। দাসী যদি হয় তাহলে আল্লাহ এই কথা কেন বললেন যে তাদের পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করবে? এটা কোনো কমন সেন্সে খাটে? এটা হয় কখনো যে দাসীর আবার পরিবারের অনুমতির কি দরকার আছে? একটা যুদ্ধ বাঁধলো, যুদ্ধে সেখান থেকে একটা দাসী আনা হলো, অথবা আফ্রিকা থেকে একটা দাসী কিনে আনা হলো, তাহলে তার বিয়ের ক্ষেত্রে তার পারমিশন কার কাছ থেকে নেবে? বোকার মতো একটা প্রশ্ন না? যদি এরা দাসী হয় তাহলে এদের পরিবারের সম্মতির কথা আল্লাহ কেন বলছেন? এরা কখনোই দাসী নয়। এই আলেম নামের জালেমরা, এই বুখারি তিরমিজির উম্মতরা এই কোরআনের অপব্যাখ্যা করার জন্য এই জালিয়াতি হাদিসের বস্তায় বস্তায় এগুলো বানিয়েছে, মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে, ইসলামের সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন করে মানুষকে মুশরিক বানানোর জন্য। এটা হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ যে এরা যদি দাসী হতো তাহলে এদেরকে আল্লাহ বলতেন না যে এদের বিয়ে করার ক্ষেত্রে এই তাদের পরিবারের সো ম্যারি দেম বাই দ্য পারমিশন অফ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের পারমিশন নিয়ে তাদেরকে বিয়ে করো। এরপর আল্লাহ কি বলছেন? অ্যান্ড গিভ দেম দেয়ার ফিস ইন দ্য সার্ভিস অফ চেস্ট উইমেন, নট অ্যাজ ফর্মিকেটার্স, নট টু বি টেকেন অ্যাজ সিক্রেট লাভার্স। বলছে তাদের বিয়ে করার সময় যথাযথভাবে তাদের মোহরানা পরিশোধ করবে, ফার্স্ট অর্ডার আল্লাহর। তারপরে যদি তারা সচ্চরিত্রা হয় এবং ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারী না হয়। আবারও সে একই প্রশ্ন আসে, যদি এরা দাসী হয়, এদের সাথে ইচ্ছে করলেই সেক্স করা যায়, তাহলে আল্লাহ এই কথা কেন বলল যে ব্যভিচারিণী যদি না হয়, উপপত্তি গোপন প্রেমিকা যদি এদের না থাকে? এই কারণে আল্লাহ বলেছেন যে এদের এটা সম্ভব না। তারপরও হয় কি, অনেক মানুষ আছে স্বার্থের লোভে, অর্থের লোভে, দেখা যায় যে খুব গরিব প্রতিবেশী থেকে বা আত্মীয় স্বজন থেকে একটা মেয়েকে এনেছে অসহায় দেখে, আনার পরে তাকে দিয়ে প্রস্টিটিউশন এই কাজ করতে বাধ্য করেছে। সেক্ষেত্রে আল্লাহ কোরআনে আরেক জায়গায় আরেক আয়াত নাজিল করেছেন যে এদেরকে বাধ্য করা যাবে না। তো এরকম অনেকে স্বার্থের লোভে এই কিশোরী মেয়েদেরকে দিয়ে, যুবতী যারা এখনও পূর্ণাঙ্গ বয়স্ক লেডিস হয়ে পারেনি, তাদেরকে অসহায়ত্বের বা গরিবত্বের সুযোগ নিয়ে অনেক সময় এই করতে বাধ্য করে। এটা যেন করতে না পারে সে আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় পরিষ্কার, তাদের শাস্তি যদি তারা ব্যভিচার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, তাদের শাস্তি স্বাধীন নারীদের অর্ধেক। তাহলে ব্যভিচার যদি করে, ব্যভিচারের শাস্তি কি? কুরআনে ব্যভিচারের শাস্তি হচ্ছে সূরা নূর আয়াত 2-এ, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরী করণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না, একেবারে পরিষ্কার স্পষ্ট আয়াত। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে তোমরা 100 করে বেত্রাঘাত করবে। এবার বুখারীর উম্মতেরা কি করেছে? এই কুরআনে আল্লাহর অর্ডার ভায়োলেট করে তারা হাদিস বানিয়েছে। সেই রজমের হাদিস তো আপনারা জানেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যা নাজিল করেছিল তার মধ্যে রজমের আয়াতও ছিল, আমরা তা পড়েছি, মুখস্থ করেছি ও বুঝেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রজম করেছেন, আমরাও তার ইন্তেকালের পর রজম করেছি। আশঙ্কা করা হয় বহুকাল পর কেউ বলবে আমরা কুরআন মাজিদে রজম পাইনি, অতঃপর তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি ফরজ কাজ ছেড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বুখারী শরীফের 6829 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1691, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4418। এরপরের হাদিস সহিহ মুসলিম 1696, আবু দাউদ 4440, তিরমিজি 1435, ইবনে মাজাহ 2603। ব্যভিচারীর জন্য শুধু পাথর বা রজম, মানে পাথর মেরে হত্যা করতে হবে। এরপর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম বংশের একজন পুরুষকে এবং একজন ইহুদি পুরুষ ও একজন মহিলাকে রজম করেন। এই হাদিস আছে মুসলিম শরীফের 1701 নম্বরে। অজস্র হাদিস বানানো হয়েছে আল্লাহর রাসূলের নামে, এই কুরআনের বিরোধী হাদিস বানানো হয়েছে। তাদের কাছে সিম্পল একটা প্রশ্ন, এই বুখারী তিরমিজি এই হাদিসের অনুসারী যারা, এই মুশরিক যারা, তাদের কাছে প্রশ্ন, সূরা নিসার এই যে 25 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি তারা ব্যভিচার করে, এই মা মালাকা তাইমানুকুম, এরা যদি ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি স্বাধীন নারীদের অর্ধেক কিভাবে দেবে? বিবাহিত নারীদের শাস্তি তো রজম, পাথর মেরে হত্যা করতে হবে। এই হাদিসের কিতাব অনুসারে, হাদিসের উম্মত যারা, বুখারী তিরমিজির উম্মত যারা, তারা তো এই শাস্তি শরিয়া আইন হিসেবে এটা প্রয়োগ করে। তাহলে সূরা নিসায় যে আল্লাহ বললেন এই যারা মা মালাকাত আইমানুকুম, তারা যদি ব্যভিচার করে বিবাহের পরে, তাহলে তাদের শাস্তি অর্ধেক কিভাবে দেবে তারা? অর্ধেক হত্যা কি সম্ভব? কোনো মানুষকে অর্ধেক হত্যা করা যায় নাকি? পাথর মারতে 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 কোমা চলে যাবে,
তখন বলবে ঠিক আছে কমায় গেছে, পুরোপুরি মরেনি, এই অবস্থা, এরকমভাবে এই শাস্তি দেবে। এটা কোনো সুস্থ মানুষ এই ধরনের কোরআন অপব্যাখ্যা করতে পারে? এত পরিষ্কার আয়াত থাকার পরও কত বড় জাহেলেরা, কত বড় মূর্খ, কত বড় মুশরিক আল্লাহর এই কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস বানিয়ে কত নিরীহ অসহায় মানুষকে এরা পাথর মেরে ইহুদিদের শরীয়ত চুরি করে এই রজমের হাদিস বানিয়ে সেটাকে শরিয়া আইন বানিয়ে প্রচার করছে। আর সারা পৃথিবীতে ভিন্ন ধর্মীরা হাসাহাসি করে এই জাহিলিয়াতের যুগের শাস্তির জন্য। নবী রাসূলরা আসেই মানুষকে সভ্য, ভদ্র, নম্র বানানোর জন্য, আর এরা নবীর নাম ভাঙিয়ে 200-300 বছর পরে নবীর নামে হাদিস বানিয়ে নবীকে বর্বর, নিষ্ঠুর, জাহেল বানানোর অপচেষ্টা করেছে। হুবহু ইহুদিদের সেই তাওরাত, মিশনা, তালমুদ চুরি করে, কপি করে বানিয়ে। অথবা হতে পারে সেই মুনাব্বে, কাবা, লাহবার, আবু হুরায়রা, এরা তো সেই ইহুদিই ছিল, ইহুদিদের চর ছিল, ইহুদিদের এজেন্ট ছিল। এবং মুনাব্বে, কাবা, লাহবার এরা তো ইহুদি থেকেই মুসলিম হয়েছে। এবং এই হাদিস শাস্ত্রে এদের বিশাল অবদান, এদের জীবনী পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন কিভাবে তারা এই অর্ধেক শাস্তি দেবে। কোরআনে আল্লাহ বলেছেন সূরা নিসায় যে 82 আয়াতে, কোরআনে তুমি কখনো কোনো বৈপরীত্য পাবে না। কত চমৎকার! এক আয়াতে আল্লাহ বলেছেন সূরা নূরের 2 নম্বর আয়াতে 100 বেত্রাঘাত। এখানে আবার বলে দিয়েছেন যারা মা মালাকাত আইমানুকুম, তারা যদি ব্যভিচার করে এদের অর্ধেক মানে 50। কোনো বৈপরীত্য নাই। কত চমৎকারভাবে মিলে গেল। আর যদি হাদিস দিয়ে আপনি যান, আপনি জীবনেও সারা জীবন চেষ্টা সাধনা করলেও এই শাস্তি আপনি দিতে পারবেন না। মামালাকাত আইমানুকুম, ব্যভিচার করলে শাস্তি অর্ধেক। আপনি মৃত্যুদণ্ডের, পাথর মেরে হত্যা করার শাস্তি অর্ধেক কীভাবে দেবেন? সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই হাদিস, এই যে নবীর নামে বানানো, এগুলো যে ভুয়া, বানোয়াট, ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য, কোরআনের সাথে চ্যালেঞ্জ করে, যে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল না, পারলে এরকম আরেকটা সূরা বানিয়ে আনো, আরেকটা আয়াত বানিয়ে আনো, সেই চ্যালেঞ্জ নিয়েছে এই ইবলিশের এজেন্টরা। নিয়ে এই কোরআনের চাইতেও জনপ্রিয়, কোরআনের চাইতেও মোটা মোটা এই আল্লাহর বাণী নাম দিয়ে তারা এগুলো ওহিয়ে গায়রে মাত্র নাম দিয়ে এগুলো বানিয়েছে চ্যালেঞ্জ করে। এর কত বড় জাহেল! আমরা পরে যাই, এদের নিয়ে কথা বললে মাথা রক্ত উঠে যাবে। এত বড় মুশরিক এরা, এত বড় জাহেল, ইসলাম ধর্মটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এরা। তোমাদের মধ্যে যারা পাপকে ভয় করে এই ব্যবস্থা তাদের জন্য, আর ধৈর্য ধারণ করতে পারলে তা তোমাদের জন্য আরও উত্তম। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাহলে সূরা নিসার 25 নম্বর আয়াতের সারমর্ম কী দাঁড়ালো? যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা একেবারে ফুল স্ট্যাটাসের সচ্চরিত্রবান মুমিন নারীদের বিবাহ করবে, সম্ভ্রান্ত পরিবারের। আর যদি তোমাদের আর্থিক সঙ্গতি না থাকে তাহলে তোমরা মা মালাকাত আইমানুকুমদের বিয়ে করবে। কারণ এদের স্ট্যাটাস একটু কম হবে, স্বাভাবিক, কারণ এরা তো অসহায় টাইপেরই মানুষ বেশি হবে, যেহেতু এদেরকে অন্য কারো মালিকানায় বা অন্য কারো কেয়ারিংয়ে তারা থাকে, তাদের পরিবার থেকে দূরে থাকে, এ কারণে তাদের স্ট্যাটাস একটু কম থাকবে। এজন্য তাদের বিয়ের মোহরানাটাও একটু কম হওয়াটাই স্বাভাবিক। আর বয়সও কম, যেহেতু পূর্ণ বয়স্ক হয়নি, এখনও দেখা যাবে যে টিনেজার অবস্থায় আছে। হ্যাঁ, সে বিয়ের বয়স্ক হয়েছে কিন্তু এখনও পরিপূর্ণতা তার আসেনি, ফুল ম্যাচিউরিটি তার আসেনি, তার উপরে তার স্ট্যাটাসও কম। সে কারণে পুরো সামর্থ্য যার, পূর্ণ বয়স্ক ম্যাচিউরড নারীদের বিয়ে করার সামর্থ্য যাদের নেই, তারা একটু কম খরচে এদেরকে বিয়ে করার ব্যাপারে আল্লাহ উৎসাহিত করেছেন। তবে এদের বিয়ে করতে গেলে অবশ্যই তার ফ্যামিলির পারমিশন লাগবে। 2, দেনমোহর অবশ্যই দিতে হবে। 3, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয় বিয়ের পরে তাহলে এদের শাস্তি হবে 50টা বেত্রাঘাত। আর যদি সম্ভ্রান্ত পরিবারে থাকে, পূর্ণবয়স্ক থাকে, যারা অন্য কারো এরকম কেয়ারটেকারে যারা লালিত পালিত হচ্ছে না, সে সমস্ত নারীদের জন্য হচ্ছে 100 বেত্রাঘাত, পরিপূর্ণ শাস্তি। আর এই আয়াতে আমরা তাদের আরেকটা কোয়ালিটি দেখলাম, তারা হবে সতীসাধ্যী। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা ব্যভিচারিণী হবে না। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে তাদের গোপন কোনো প্রেমিক থাকবে না, গোপন কোনো প্রণয় অভিসারী থাকবে না। তাহলে কোন গর্ধব, কোন আলেম নামের জালেমরা আপনাকে বলবে যে এরা হচ্ছে মা মালাকাত আইমানু হচ্ছে দাসী, এদের সাথে ইচ্ছে মতো সেক্স করা যায়? তাহলে আল্লাহ কেন বললেন যে এরা ব্যভিচারিণী হবে না, এরা উপপত্নী বা গোপনে প্রণয় প্রেমিকা এদেরকে রাখতে পারবে না, আর হচ্ছে সচ্চরিত্র হবে? তাহলে যার সাথে সেক্স করা যায়, যেই দাসীর সাথে, তাকে আল্লাহ সচ্চরিত্র হবে, এই কোয়ালিটি আল্লাহ কেন মেনশন করেছেন এখানে? 3টা কোয়ালিটি থাকে এই মা মালাকাত আইমানুকুমদের। ভাবুন একবার কি পরিমাণ জাহেল তারা। মা মালাকাত আইমানুকুমের অর্থ করেছে মালিকানাধীন দাসী। এদের সাথে মন চাইলেই তোমরা সেক্স করবা, আল্লাহর লানত পড়বে এদের উপরে, যারা ইসলামটাকে এইভাবে ধ্বংস করেছে, কলুষিত করেছে। আর সর্বশেষ কোয়ালিটি হচ্ছে এদের বিয়ে করতে গেলে অবশ্যই এদের ফ্যামিলির পারমিশন লাগবে। কোনো স্লেভ, কোনো দাসী তাদের বিয়ে করতে ফ্যামিলির পারমিশনের প্রশ্নই ওঠে না।
কারণ এদের ফ্যামিলি কোথায় আছে তা তো মানুষ জানেই না। যাদেরকে দূর দূরান্ত দেশ থেকে যে সমস্ত দাসী ক্রয় করা হয় তাদের ফ্যামিলির খোঁজখবরই তো থাকে না। কিন্তু এখানে মা মালাকাত আইমানুকুমদের বিয়ে করতে গেলে অবশ্যই ফ্যামিলির পারমিশন ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, সেই শর্তটাও আল্লাহ আরোপ করেছেন। এবং এর মাধ্যমে এটা আরও পরিষ্কার হয়েছে যে মা মালাকাত আইমানুকুম কখনোই দাসী নয়। যেই জাহেলরা আপনাকে বলে দাসী, তাদের ঝাড়ু দিয়ে মারা উচিত, ইসলামকে এরকম বিকৃত করার জন্য, অপব্যাখ্যা করার জন্য। এই আয়াতের শুরুটা পড়লে আমরা আরও একটা জিনিস পরিষ্কার হই যে মা মালাকাত আইমানুকুমদের র্যাঙ্ক হচ্ছে সাধারণ যে কমন লেডিস যারা, সম্ভ্রান্ত লেডিস, মুমিন লেডিস যারা, তাদের চেয়ে নিচে। কারণ আল্লাহ শুরুটাই করেছেন এভাবে, যাদের এই ধরনের সম্ভ্রান্ত নারীদের, নারীদেরকে বিয়ে করার সামর্থ্য নাই, তারা এই মা মালাকাত আইমানুকুমদের বিয়ে করবে। মানে এরা হচ্ছে সামাজিক র্যাঙ্কে, অর্থবিত্ত বা সামাজিকভাবে এদের যেহেতু বাবা মা বা অসহায় পরিবার থেকে আসছে বেশিরভাগ ক্ষেত্রে, বা হয়তো বাবা মা মারা গিয়েছে, এ কারণে এদের র্যাঙ্ক হচ্ছে কম। আর আরও একটা ছাড় দেওয়া হয়েছে যে এরা যদি বিয়ের পরে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে এদের শাস্তি হবে 50টা বেত্রাঘাত, কখনোই পরিপূর্ণ শাস্তি হবে না। এই ব্যভিচারের যে শাস্তি আল্লাহ কর্তৃক আরোপিত। আমি অবশ্যই সেই মুশরিক জাহেলি কিতাব থেকে বলছি না, কারণ সেখানে তো পাথর মেরে হত্যা, সেখানে তারা কিভাবে এই আয়াতে অর্ধেক শাস্তি দিবে এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। সেই জাহেলদেরকে, যারা ইসলামটাকে ধ্বংস করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কিভাবে অর্ধেক দেবে। মৃত্যু অর্ধেক কখনো দেয়া যায়? পাথর অর্ধেক কখনো মারা যায়? আমরা আরও একটা আয়াত দেখি এই মা মালাকাত আইমানুকে আরেকটু ভালো করে বোঝার জন্য। সূরা নূর আয়াত 33। এই আয়াতও সেই একইভাবে শুরু হয়েছে, আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। ধরুন আপনি বাজারে গেলেন, মার্কেটে গেলেন একটা গাড়ি কিনতে, কিন্তু গাড়ির যে দাম শুনলেন আপনি, প্রচুর দাম, আপনার কেনার সামর্থ্য নেই, তাহলে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত সেই গাড়িটা কেনার পুরোপুরি টাকা পয়সা বা সামর্থ্য আপনার না হবে। এই কথাটাই আল্লাহ এখানে বলেছেন। যতক্ষণ পর্যন্ত তোমার সেই সচ্ছলতা না আসে, বিবাহের সামর্থ্য নেই, সেই সূরা নিসার 25 নম্বর আয়াতের মতো এখানটাও শুরু হয়েছে একইভাবে। তারপর আল্লাহ কি বলেছেন? আর তোমাদের সেই জাহেলরা আবার সেই একই অর্থ করেছে মালিকানাধীন দাস দাসীদের মধ্যে। এখানে কথা হচ্ছে সেই একই কথা, ওই সূরা নিসার 25 নম্বর আয়াতের মতোই। যেহেতু তোমার সেই ফুল সম্ভ্রান্ত নারীদের, হাই র্যাঙ্কের নারীদের বিয়ে করার সামর্থ্য নেই, যাদের ফুল ফ্যামিলি সব কিছু আছে, স্ট্যাটাস হাই র্যাঙ্কের, কিন্তু যদি সেই সামর্থ্য তোমার না থাকে, তোমার অল্প সামর্থ্য আছে, টাকা পয়সা অল্প আছে, তখন তুমি কি করবে? এই মা মালাকাত আইমানুকুমদের তুমি বিয়ে করবে। তবে বিয়ে কিভাবে করবে সেই পদ্ধতি আল্লাহ এখানে শিখিয়েছেন যে লিখিত চুক্তি করতে হবে তোমার। যে এখনকার সময় এটাকে কি বলে? ম্যাজিস্ট্রেট। তখন তো নবী ছিল ওইখানকার ম্যাজিস্ট্রেট, মানে ওই আরবের, তার সাথে চুক্তি করলে হচ্ছে। যখন আপনি দেখবেন যে যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছো বলে জানতে পারো, আর দেখতে হবে কি সেই মেয়েটা আসলে কতটুকু ভালো আছে। ভালো মেয়ে দেখে ওরকম মা মালাকাত আইমানু হোক, সে হয়তো অত হাই র্যাঙ্কের ফ্যামিলির না, হয়তো একটু অসহায় বা একটু এইজ কম, যেহেতু সে পূর্ণবয়স্ক না, ফুল ম্যাচিউর্ড না, এরকম যদি আপনার ভালো লাগে, আপনি দেখলেন যে মেয়েটা চলনে বলনে বা পড়ালেখা করছে, সব কিছুতে আচার আচরণ সব কিছুতে খুব ভালো, আপনার সেই হাই র্যাঙ্কের মেয়ে বিয়ে করারও সামর্থ্য নেই, তখন একে বিয়ে করবেন। তবে অবশ্যই আপনাকে চুক্তি করতে হবে। তখনকার সময় তো চুক্তি বা লিখিত চুক্তি বা এই ম্যাজিস্ট্রেসির কাজটা করতে হচ্ছে আল্লাহর রাসূল। এখনকার সময় যেই কেয়ারটেকারের অধীনে আছে বা যার অধীনে আছে, যিনি তাকে এরকম লালন পালন করছেন, তার সাথে আপনি চুক্তি করতে হবে। আর হচ্ছে এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদের দাও। মানে সোজা কথা, মানে যিনি কেয়ারটেকার আছেন তাকে আল্লাহ বলছেন যে তুমি আল্লাহ যা দিয়েছেন, যে রিজিক তোমাকে দিচ্ছে, তুমি স্পন্সর করো। এটা ইন্সপিরেশন দিচ্ছে আল্লাহ যে তুমি এই মেয়েটাকে লালন পালন করেছো, এত কিছু করেছো, যেহেতু তোমার সচ্ছলতা আছে বা সামর্থ্য আছে, তা এই মেয়েটার তো আর অসহায়, সে হয়তো তার বাবা নেই বা মা নেই, বা সে হয়তো গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে, তুমি তাকে করতেছো, এখন বিয়েটা অন্তত ধুমধাম করে দাও যাতে মেয়েটার মানসিকভাবে অন্তত শান্তি বা তৃপ্তি পায়। তো তুমি সেখান থেকে তুমি তাদেরকে একটু দাও। কতটা সুন্দর চমৎকার একটা আয়াত, কতটা মানবিক একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ যা বলেছেন তার সংক্ষেপ করলে কি দাঁড়ায়? যে আল্লাহ প্রথমে উৎসাহিত করেছেন যে আমাদেরকে, যে আমাদের বিবাহ করার সামর্থ্য থাকা পর্যন্ত যেন আমরা সেই চেষ্টা করি যাতে করে আমরা ফুল সম্ভ্রান্ত একটা পরিবারের একটা সবাই আছে, বাবা মা সব কিছু মিলিয়ে একটা ম্যাচিউরড মুমিন নারীদেরকে যেন আমরা বিয়ে করি। এটা হচ্ছে আল্লাহর ফার্স্ট ইন্সপিরেশন দিয়েছেন, আমাদের উৎসাহিত করেছেন। কিন্তু যদি আমরা সেই সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে? তাহলে এই মা মালাকাত আইমানুকুম, যার ওই র্যাঙ্কিংয়ে, সোশ্যাল র্যাঙ্কিংয়ে ওই মুমিন ম্যাচিউরড নারীদের চেয়ে একটু লো লেভেলের, তাকে যদি আপনার ভালো লাগে, তখন আপনি সেই যার কেয়ারটেকারে আছে
সেই তার মামা হোক, চাচা হোক বা খালু হোক, যার কাছে আছে আপনি তার কাছে যাবেন, গিয়ে বলবেন যে আমি আপনার ভাগ্নিকে বা আপনার দুঃসম্পর্কের অমুক আত্মীয়কে তাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই। এখন এই বিয়ে আপনার মুখে মুখে করলে হবে না। কতটা আধুনিক, কতটা মডার্ন ইসলামিক এই আল্লাহর বিধানগুলো দেখেন, যে তোমাকে কি করতে হবে, লিখিত চুক্তি করতে হবে। এখনকার এই যে কোর্টে যেরকম, কোর্ট ম্যাজিস্ট্রেট যেরকম, এইরকমভাবে করতে হবে। কারণ এই মেয়েটার তো সেই লিগ্যাল যেই গার্জিয়ান তো ওইভাবে নেই। কারণ যিনি আছেন, যিনি কেয়ারটেকার করছেন, যিনি এই মা মালাকাত আইমানুকুমের যিনি মালিক, যিনি তাকে এই প্রতিশ্রুতির মাধ্যমে, ওয়াদার মাধ্যমে বা অঙ্গীকারের মাধ্যমে যিনি মালিক হয়েছেন, তিনি তো আসলে ওয়াদার মাধ্যমে মালিক হয়েছেন, কোনো লিগালি তো তিনি মালিক নন। এই মেয়েটার তো লিগালি বাবা বা মা নন। তাহলে এখন বিয়ের সময় ঠিকই আপনাকে চুক্তি করতে হবে যে হ্যাঁ, দিস ইজ এই রেজিস্ট্রেশন, এই ম্যারেজ রেজিস্ট্রেশন, এখন আপনি তার সাথে বিবাহিত হতে পারেন বা বিয়ে করবেন। এবং যে যার অধীনে আছে তার জন্য দায়িত্ব কি দিয়েছেন আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে এই বিয়েতে যেন সে একটু স্পন্সর করে, একটু ভালো করে ধুমধাম করে বিয়েটা দেয়। এরপরে আল্লাহ কত চমৎকার একটা কথা বলেছেন, তারা যদি সতীত্ব রক্ষা করতে চায়, তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। কত চমৎকার একটা আয়াত। আমরা দেখি প্রায় আমাদের সমাজে এই ঘটনা ঘটে যে অনেক অসহায় মেয়েরা পরিবারে আর্থিক অসঙ্গতির কারণে হয়তো সেই বাবা, সেই খালু, চাচা, ফুফু, মামি, জ্যাঠা কারো না কারো বাড়িতে যায়, সেখানে থাকে, সেখানে হয়তো পড়াশোনা করে বা সেখানে তারা লালন পালন করে বা ঘরে টুকটাক কাজ করে, যে তার স্ত্রীর সাথে থাকে টুকটাক পড়াশোনা করে, এইভাবে থাকে। কিন্তু দেখা যায় যে সেই দুঃসম্পর্কের চাচা, খালু, মামা বা মামি বা ফুফি, তারা এই মেয়েকে দিয়ে এই ব্যভিচার করতে, খারাপ কাজ করতে বাধ্য করে। এই জন্য আল্লাহ স্ট্রেট বলে দিয়েছেন যে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমরা এই কাজ করবে, এটা অসম্ভব। আল্লাহ বলে দিয়েছেন যদি এই মা মালাকাত আইমানুকুমরা তাদের সতীত্ব রক্ষা করতে চায়, তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। আর যারা তাদেরকে বাধ্য করবে, নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এখন যদি কোনো অসহায় মেয়ে এইরকম বাধ্য হয়ে করতে বাধ্য হয়, কিন্তু আল্লাহ বলছেন যে এখানে বোঝাই যাচ্ছে যে ওই মেয়েটার কোনো পাপ হবে না, এক বিন্দু পরিমাণ গুনাহ আল্লাহ তার নামে লিখবেন না। আল্লাহ বলেই দিয়েছেন যে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আমাদের এই সূরা নূরের 33 এবং সূরা নিসার 25 নম্বর আয়াতে পরিষ্কার যে মা মালাকাত আইমানুকুম কখনোই দাসী বোঝানো হয়নি। এরা হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি, অঙ্গীকারের মাধ্যমে কারো মালিকানা লাভ করা, তাদের লালন পালন, টেক কেয়ার করার একটা ব্যবস্থা। তাদেরকে বিবাহ শাদী কীভাবে দেওয়া হবে, তাদের সতীত্ব কীভাবে রক্ষা হবে, তাদের শাস্তিগুলো কীভাবে হবে, তাদের ব্যভিচার করলে তাদের শাস্তি অর্ধেক হবে, তাদের ব্যভিচারে বাধ্য করলে সেখানে আল্লাহর যে হুঁশিয়ারিগুলো, সব কিছু পরিষ্কারভাবে এই দুটো আয়াতে আমরা পেয়ে যাচ্ছি। শুধু এই মা মালাকাত আইমানুকুম এগুলো নিয়ে শুধু এই বুখারী, তিরমিজি এদের উম্মতেরা এই জালিয়াতি করেনি, এই দাসী যেগুলো আছে সেটা নিয়েও জালিয়াতি করেছে, ইভেন বিয়ে নিয়েও, 4 বিয়ে টিয়ে সেগুলো নিয়েও জালিয়াতি করেছে। সূরা নিসার 3 নম্বর আয়াত পড়লে আপনি দেখবেন যে ওখানে 4 বিয়ের কথা বলা হয়েছে, কিন্তু ইয়াতিমদের কথা, আয়াতটা প্রথমেই আছে ইয়াতিমদের কথা। এবং এই ইয়াতিমের যে 3 নম্বর আয়াতে বিয়ের কথা বলা আছে, তার আগের আয়াত, পরের আয়াত, তারপর আয়াত পুরো পড়লে আপনি ন্যূনতম কমন সেন্স যদি আপনার হয়ে থাকে, যদি আপনি আফালা তাকিলুন না হন, পরিষ্কারভাবে আপনি বুঝবেন যে শুধুমাত্র ইয়াতিমদের ক্ষেত্রে এই আয়াতগুলো প্রযোজ্য ছিল। সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে জাহেলরা বিকৃত করেছে, ভাবলে মাঝে মধ্যে চোখে পানি চলে আসে যে কত চমৎকার একটা ধর্মকে কীভাবে অধর্ম বানিয়ে ফেলেছে এরা। তারপর বলে যেগুলো দাসী তাদের সাথে সেক্স করা যাবে, সেখানে কত বড় জালিয়াতি। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, দাস মুক্তির কথা বলেছেন। মুত্তাকির ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটা হচ্ছে এই দাস মুক্তি। সেই দাস মুক্তির কথা আল্লাহ বলেছেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে। সূরা নিসার 92 নম্বর আয়াতে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে এই মুমিন দাসকে মুক্ত করতে হবে, এখানেও দাস মুক্তির কথা আল্লাহ বলেছেন। সূরা মায়দার 89 নম্বর আয়াতে যদি কেউ অর্থহীন কসম করে, কাফারা কি দিয়েছেন আল্লাহ, একজন দাস বা দাসীকে মুক্ত করা। সূরা আনফালের 67 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, কোনো নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধ বন্দী থাকবে, যুদ্ধ বন্দী রাখাই যাবে না। সূরা তওবার 60 নম্বর আয়াতে যে সাদকা কোথায় ব্যয় করবেন, তার যে কটা খাত আছে তার মধ্যে ভাইটাল একটা খাত হচ্ছে এই দাস মুক্তির খাত। সূরা বাকারার 177 নম্বর আয়াতেও ভাইটাল একটা খাত হচ্ছে দাস মুক্তির খাত, এই দান সাদগা করার ক্ষেত্রে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে। সূরা মুজাদ্দিলার 3 নম্বর আয়াতে স্ত্রীদের সাথে জিহার করলে শাস্তি কি দিয়েছে, একটা দাস মুক্ত করতে হবে। সূরা বালাদের 13 নম্বর আয়াতে
আল্লাহর পথে সংগ্রামের যতগুলো খাতের কথা আল্লাহ বলেছেন তার মধ্যে একটা হচ্ছে দাস মুক্ত করা। দাস মুক্ত করার কথা অজস্রবার কোরআনে আছে। সেখানে এই দাসের সাথে সেক্স করতে হবে। মা মালাকাতা এমন রকমের অর্থ বানিয়েছে দাস, দাসী, সেক্স করো, অবাধ যৌনাচার করো। এইভাবে নবীদের নামে, রাসূলদের নামে, সাহাবীদের নামে তারাদের এরকম ডজন ডজন হালি হালি দাস ছিল, তারা এগুলো করে বেড়াতো। এরকম ভুয়া গাল গল্প জালিয়াতি বানিয়ে পুরো ইসলাম ধর্মটাকে কলুষিত করে ফেলা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে কোরআনের প্রকৃত অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুক এবং যেই অর্থ আমরা বুঝতে চাই সেটার পারিপার্শ্বিক সেই জাতীয় শব্দের কোরআনে অন্যান্য যে সকল জায়গায় এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে ঠান্ডা মাথায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। যেমনটা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ? আমাদের অন্তর যেন তালাবদ্ধ না হয়, আমরা যেন কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারি। এবং যে সমস্ত আলেম নামের জালেমরা, এই বুখারী তিরমিজিদের উম্মতেরা কোরআনকে বিকৃত করার জন্য, আল্লাহর ওহীকে বিতর্কিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এই কোরআন বিরোধী শত শত লক্ষ লক্ষ হাদিস বানিয়ে নবীকে অপমান অপদস্থ করেছে, লাঞ্ছিত কলঙ্কিত করেছে, আল্লাহর নামে আল্লাহর শানে চরম বেয়াদবি, চরম ঘৃণা ছড়িয়েছে, তাদের কবল থেকে নিজেদের এবং নিজেদের পরিবারকে হেফাজত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।